একটু দেখা হয়ে গেছে, মাইকটা ঠিক মতো মুখের বলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হাজিরিন, অনেক রাত্র হয়েছে, বিজ্ঞ ওলামারা আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করেছেন। শহরে আলোচনা করার আমার অভ্যাস নাই বিধায় আমি খুব দুঃখিত। শহরের টোন ভিন্ন, সুধী মহলে আলোচনা করার সুযোগই আমার হয়নি। আজ 30 বছর হয় খুলনা আলিয়া থেকে 9 বছর চাকরি করার পরে যে গ্রামে বরগুনা চলে গেছি, সেখানেই পরে রয়েছি। আর সেখান থেকে স্নেহের ছাত্র মুজাম্মেল আজকে আপনাদের সামনে নিয়ে হাজির করেছেন, জাযাহুমুল্লাহ। তাই আমি একটা ব্যথা নিয়ে ঘুরি, সেটা হলো এই যে আজকের মুসলমান তামাম দুনিয়ার আমরা কি ঐক্যবদ্ধ না বিভিন্ন ফেরকায় বিভক্ত? ফেরকায় বিভক্ত। যতদিন এদেরকে ঐক্যবদ্ধ করা না যাবে, অতদিনে কি ইসলামের কোনো উন্নতি আমরা করতে পারবো? তাহলে কিভাবে এই বিভিন্ন ফেরকার আহলে হাদিসের কথা উনি বললেন। পীর সমাজ তো আরও টুকরা টুকরা, এক পীরের অজিফার সাথে আর এক পীরের অজিফার কোনো মিল নাই। এমনকি বিশ্বের আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা তাকাই, একটা মুসলিম রাষ্ট্রের সাথে আর একটা মুসলিম রাষ্ট্রের কোনো মিল নাই। যার কারণে ইসলামের শত্রুরা আজকে যে মুসলমানদেরকে বোমা দিয়া উড়াইয়া দিচ্ছে, ওদেরকে দায়ী করা যাবে না। আমি যদি খ্রিস্টান হইতাম, আমাকে যদি কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান সাহায্যের জন্য আবেদন করে, আন্তর্জাতিক আইন রয়েছে, রাষ্ট্রপ্রধান সাহায্যের জন্য আবেদন করলে করা যাবে। এই সুযোগে আমিও আমার শত্রুদেরকে আমিও ধ্বংস করতাম, কিন্তু এই সুযোগটা তো আমরা দিয়েছি। আজকে ইরাক একটা মুসলিম রাষ্ট্র ছিল, সেটা আজকে শিয়া রাষ্ট্রে পরিণত করেছে। ইরান একটা মুসলিম রাষ্ট্র ছিল, সেটা আয়াতুল্লাহ খোমেনি কট্টর শিয়া রাষ্ট্রে পরিণত করেছে। ইরাক হলো মুসলমানদের মুসলিম খেলাফতের 3য় রাজধানী। মদিনা প্রথম, 2য় রাজধানী কোথায়? কুফা। 3য় রাজধানী কোথায়? সিরিয়ার দামেস্ক। 4র্থ রাজধানী হলো আপনার বাগদাদ। ইমাম আবু হানিফার কর্মসাধনার শহর, আজকে সেটা কট্টর শিয়ারা দখল করে নিল। এবং শিয়ারা ক্ষমতায় বসে আমেরিকাকে রাষ্ট্রীয়ভাবে তারা দাওয়াত করলো, আসেন আমরা বিপন্ন। তারা তো এইটার অপেক্ষায় ছিল, আইন পেয়েছে, বোমা নিয়ে এসেছে, নির্বিচারে কত লক্ষ মুসলমানকে মাটির সাথে মিশাইয়া দিল। আফগানিস্তান একটা মুসলিম রাষ্ট্র, একদল ক্ষমতায় আসলো, তারা আমেরিকাকে ডাকলো। আমেরিকায় সুযোগের অপেক্ষা রয়েছে, বিমান নিয়ে এসে পত্রিকার ভাষ্য মতে 10 লক্ষ মুসলমানকে দুনিয়ার থেকে নিচ্ছিন্ন করে দিল। আজকে সিরিয়া, যেটা 3য় রাজধানী সাহাবায়ে কেরামের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটার প্রতিষ্ঠাতা, প্রথম মুসলিম জাহানের খলিফা দামেস্কের, সেই দেশটা আজকে
শিয়াদের দখলে, এবং সেই শিয়া সরকার সুন্নিদেরকে ধ্বংস করার জন্যে রাশিয়াকে আহ্বান করলো। রাশিয়া বিমান নিয়ে আসলো, কত লক্ষ যে মুসলমানকে ধ্বংস করে দিল, দিল। ইতিহাস হয়তো সামনে কথা বলবে। এমনিভাবে ইয়ামান একটা মুসলিম রাষ্ট্র, সাহাবাদের দেশ, আব্দুল ইবনে আব্বাসের কর্মস্থল, সেইটার রাজধানী সানা আজকে কট্টরপন্থী শিয়াদের দখলে। বাহরাইন একটা মুসলিম দেশ, সেটাও শিয়াদের দখলে যায় যায় ভাব। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই অন্তরের থেকে। কেন? পার্শ্ববর্তী একটা মুসলিম যে রোহিঙ্গা মুসলমান, এদেরকে যদি আমার সরকার দ্রুত বেগে বাংলাদেশে 6 লক্ষ কি 7 লক্ষ মুসলমানকে জায়গা না দিত, তাহলে এই 6 লক্ষ কি 7 লক্ষ মুসলমানদেরকে ওরা পোড়াইয়ে মেরে ফেলতো। কি ভাই ঠিক আছে? আপনি যেদিকে তাকাবেন সেখানে এর একটা কারণ হলো এই, আজকে মুসলমানদের ভিতরে ঐক্য নাই। দুই আলেম এক জায়গায় এক মঞ্চে 2 মাসের আসতে পারে না, একজন আরেকজনকে হিংসা করবে এবং তাকে কোণঠাসা করতে চেষ্টা করবে। এই যে অনৈক্য, এইটা যতদিন পর্যন্ত আমরা ফিরিয়ে আনতে না পারবো, দূর করতে না পারবো, অতদিন পর্যন্ত এটা মুসলমানদের উন্নতির আশা করা বেহুদা। ক্বাল আল ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনান ফালা ইয়াকুনু হিনাইযান দীনান লা ফালা ইয়াকুনুল মা লাম ইয়াকুন হিনাইযান দীনান ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনা। তিনি বলেছেন, সাহাবায়ে কেরামের সময় যেইটা দিন ছিল, ওইটা যদি আজকে দিন না হয়, কিয়ামত পর্যন্ত ওইটাকে দিন বলে স্বীকার করা যাবে না। আর একটা মূল্যবান কথা বলেছেন, লাইয়াসলিহা আখিরু হাজিল উম্মাতে আমি ইল্লা বিমা সালাহা আউয়ালুহা। প্রথম যুগের মুসলমানরা যে কোরআন এবং সহিহ হাদিসকে অবলম্বন করে, সুন্নতকে অবলম্বন করে, বিশ্বকে জয় করেছিলেন, উন্নতি করেছিলেন। ও আখিরি জামানার মুসলমানরা সেই কোরআন সুন্নাহকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরতে না পারবে, ততক্ষণ পর্যন্ত জেনে রাখো মুসলমানদের উন্নতি হবে না, বরং আরো ধ্বংস হয়ে যাবে। ভাইরা ফিকির করেন, সংযমী হন, কথাবার্তা সংযমী হন, উস্কানি দেবেন না এবং ঝগড়া বাঁধাবেন না। কার সাথে ঝগড়া করবেন? আমি আপনার মুসলমান ভাই, আপনি আমার মুসলমান ভাই, আমরা কিন্তু চরম ভুলের মধ্যে আমরা আছি। আমার ভিতরে ভুল রয়েছে, আপনার ভিতরে ভুল রয়েছে। আসেন একটু উদার হই, নিজেদের কোরআন হাদিসের আলোকে নিজেদের যাবতীয় কুসংস্কার, নিজেদের যাবতীয় বেদাতকে নির্মূল করে আমরা সুন্নাতের উপরে ঐক্যবদ্ধ হয়ে যাই। নেহমামা কলা শায়ের কত আফসোস করে বলছেন, আজ থেকে 40 বছর পূর্বে উর্দু সাহিত্যের ভিতরে পাঠ্য জীবনে পড়াশোনা করেছি, পুরোপুরি মনে নাই। হঠাৎ মনে উঠল, जो दिन निकला था अरब से बड़ी शानो शौकत से परदेश में आकर वही दिन गरीबुल गुराबा है। যেই দিন আরবের থেকে ভারতবর্ষে বড় শান শৌকত নিয়ে এসেছিল, সেই দিন আজকে গরিব হয়ে গেছে। जो जिस दिन के मदऊ थे कभी कैसर व किसरा, अब वे परदेश में मेहमान सराय फुकरा है। যেই মুসলমানদের দরবারে রোম পারস্য আসতো সাহায্যের জন্য, খ্রিস্টানরা আসতো সাহায্যের জন্য, আজকে সেই মুসলমানরা খ্রিস্টানদের দুয়ারে ভিক্ষার ঝুলি লিয়া ঘুরতেছে। जो दिन आया था गैरों के मिलाने, उस दिन में भाई से आप भाई जुदा है। যেই দিন এসেছিল ভাই ভাই মিলাইবার জন্যে,
আরবকে ঐক্যবদ্ধ করেছে, মদিনার অনৈক্যকে, আউস খাজরাজের অনৈক্যকে রাসূলুল্লাহ মিলাইয়া দিয়েছে। যেই দিন ভারতবর্ষে এসেছে, গোটা ভারতবর্ষে তখন সংখ্যা ছিল 30 কোটি, মুসলমান এসেছে মাত্র 4 লক্ষ মুসলমানকে 30 কোটি হিন্দু এবং বৌদ্ধদেরকে এক ঘাটে পানি খাওয়াইছে। কোনো ঝগড়া হতে দেয় নাই, কোনো মিছিল হয় নাই, কোনো হিন্দুরা মুসলিম শাসকদের বিরুদ্ধে দিল্লির মাঠে কোনো বিদ্রোহের তেমন একটা ঘটনা পাওয়া যায় না। এমন ভাবে মিলাইয়া দেমা দিয়েছিল। আজকে বাংলাদেশের তোমরা শাসক হয়েছ, বাংলাদেশের মুসলমান শাসক আর এক মুসলমানরা ক্ষমতাচ্যুত করার জন্য কত কিছু না করতেছে। আর সেই দিন তো এদেশের হিন্দু মুসলমান, হিন্দু বৌদ্ধরা পর্যন্ত মুসলমানদেরকে স্বাগতম জানিয়েছে যে ওদের বিরুদ্ধে আমরা লড়াই করব না। সেই চরিত্রটা কোথায়? जो दिन आया था गैरों के मिलाने, उस दिन में आप भाई से भाई जुदा है। ব্রিটিশ ইসলামের শত্রুরা আপনার পরিবারের ভিতরে অনৈক্য সৃষ্টি করে দিয়েছে। এক ভাইকে স্কুল কলেজে পাঠাইয়া দিয়েছে, আর এক ভাইকে মাদ্রাসা দিয়েছে। দুই ভাইকে মিল আছে? হ্যাঁ, দুই ভাইয়ের ভিতরে অনৈক্য সৃষ্টি করে দিয়েছে। जो दिन आया था गायरों के झगड़े अक़वाम के झगड़े मिटाने, उस दिन में जंग जातुल चारों तरफ उसमें बपा है। যেই দিন একদিন আন্তর্জাতিক ক্ষেত্রে তাম বিশ্বের সালিশি করতেন, ঐক্যবদ্ধভাবে মিলাইয়া দিতেন। আজকে সেই দিনের অনুসারী তোমরা মুসলমান 55টা রাষ্ট্রের অধিকারী বলে দাবি করো, আজকে তোমাদের সালিশি করে জাতিসংঘ খ্রিস্টানরা। কেন? এর কারণটা কি? এর কারণ হইল তোমাদের ভিতরে ঐক্য নাই। ঐক্য না থাকার কারণ কি? তোমাদের কোনো রাসূলুল্লাহকে থেকে তোমরা রাসূলুল্লাহর সুন্নাত আদর্শ থেকে তোমরা অনেক দূরে সরে গেছো। তোমরা আজকে ইসলামকে টুকরা টুকরা করে দামদা করেছো, ইসলামকে খেলনায় পরিণত দামদা করেছো। तुम्हारी इब्तिदा किया थी, तुम्हारी इंतहा ये क्या है, जबान से रात दिन ये ला इलाहा इल्लल्लाह का मुद्दा किया है। এত জিকির করো। প্রথম যুগের কালেমা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেছে, আজকের কালেমা মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে। আজকের কালেমার জিকির মুসলমানদেরকে বিচ্ছিন্ন করেছে। সত্য কথা বলবো? কিভাবে বিক্ষেপ করলো? আজকে তোমাদের কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কি এক সুরে হয় বলো? আজকে একদল জিকির করে অর্ধেক ফ্যাঁস আওয়াজে, আর একদল করবে জোরে ঝাঁকি দিয়ে। মিথ্যা কথা না সত্য কথা? হ্যাঁ, তার আজকের কালেমার জিকির তো বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকের কলেমা টুকরা হয়েছে। হ্যাঁ, আজকের কলেমাকে টুকরা করে একদল জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, টুকরা করেছে। আবার ওইটাকে আরো টুকরা করে আল্লাহ আল্লাহ, এটা হাফসে দম। একদল জিকির করে, আগের সাহাবারা জিকির করেছেন মুখ দিয়ে, এই যুগের আমাদের এখন কালেমার জিকির হয় নাক দিয়া হুম হুম হুম, পাশে আনফাস। হ্যাঁ, কোথার কলেমা কোথায় এসে মাচা দল করলো? ঠিক এই কথা তিরমিজি শরীফে আল্লাহর রসুল সহিহ সনদ সূত্রে পাওয়া গেছে। একটা হাদিস বলেছেন, শোনা রাখো মুসলমানো ইফতারা কাতলি ইহুদু আলা সেনতাইন ও সাবিয়ানা ফেরকাতান। মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরা 71 ফেরকায় বিভক্ত হয়েছে। আলা ইহদা ওয়া সাবিঈনা ফেরকাতান, 71 দলে বিভক্ত হয়েছিল। কুল্লুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, 70 ফেরকা জাহান্নামে জামা গেছে, একটা ফেরকা ব্যতীত। তারপরে নাসারারা তারা
72 গ্রুপে বিভক্ত হয়েছে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকাতান ওয়াহিদা, 71 ফেরকা জাহান্নামে গিয়েছে, একটা বাকি রয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি, আমার উম্মত আখিরি জামানায় 73টা ফেরকা বিভক্ত হইবে, 72টা গ্রুপ জাহান্নামে যাইবে একটা সারা। সাহাবারা জিজ্ঞাসা করলেন ওমা হিয়া, সেই একটা গ্রুপের পরিচয় কি যারা সংখ্যায় অল্প থাকবে? ওরা 72 গ্রুপে ঐক্যজোট করবে, ওদের দল ভারী থাকবে, আর সত্যের পক্ষে মুসলিমও কিছু লোক থাকবে। কলে ওমাহিয়া, তারা কারা? যেইটা হজরতে উনি বলেছেন সেইটা হইল যারা মানা আলাইহি সাহাবি, যারা আমার তরিকা এবং আমার সাহাবীদের তরিকার উপরে থাকবে। আমি তাহলে প্রশ্ন করি, গ্রামে বসে চিন্তা ভাবনা করি, এই সমস্ত জিকির আজকের যত তরিকা রয়েছে, এই তরিকা কি সাহাবাদের থেকে প্রমাণিত? নিরপেক্ষ বলেন, আমি কেউকে গালি দিতেও আসি নাই, গালি শুনতেও আসি নাই, আমি আসি নাই। তাহলে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হব? আমি কি আপনার তরিকা, আপনার বাবার তরিকা আমি নেব কেন? আমারও তো বাপ আছে, এবং এই তরিকাগুলোর বয়স নাতি পুতি ছাতি লাড়ি হয়ে গেছে। হ্যাঁ, শতে শতে বছর এখানে লালিত পালিত ঘাট করে বললি কি ছাড়বে? হ্যাঁ, তাহলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমা মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এ আরবের নবী, তোমাকে এমন একটা জাতির কাছে আমি পাঠাচ্ছি, সাবধান। ওইখানে নানান ধরনের বেদাতের বয়স কিন্তু শতে শতে বছর হয়ে গেছে। ওদের বাপেরাও বেদাতের মধ্যে হাবুডুবু খেয়েছে, দাদারা খেয়েছে, তালুরে খেয়েছে, বয়স কিন্তু বেদাতে কিন্তু এখন বুড়ো হয়ে গেছে, শিকড় গেড়েছে। ওরা গাফেল, কথা একটু বুঝে শুনে বলল। ওরা কিন্তু তোমাকে নবী বললে স্বীকার করবে না। আমি বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। ঠিক আজকে বাংলার জমিনে বেদাতের বয়স বাজান বহুত হয়ে গেছে। ওই যে মোগল আমল থেকে আরম্ভ হয়েছে, ব্রিটিশের পিরিয়ডে অন্ধকার যুগ ছিল। মোগলদের শেষ যুগ দিয়ে আপনারা ইতিহাস কদ্দূর পড়েছেন আমি জানি না, আমি ইতিহাস কামেলে পড়াইছি, একটুখানি আমি জানি, বলবো। সেটা হলো এই যে মোগলদের শেষ পিরিয়ডে দিল্লির ক্ষমতাটা সুন্নি মুসলমানদের হাত থেকে শিয়াদের হাতে চলে গেছিল। শিয়ারা দিল্লির ক্ষমতা পাওয়ার পরে যত দিল্লিতে মাদ্রাসা ছিল, কোন মাদ্রাসায় 30 পারা কোরআন সিলেবাস হতে দেয় নাই। কোন হাদিসের কিতাব শিয়ারাম দিল্লির মাদ্রাসাগুলোতে, ভারতবর্ষের মাদ্রাসায় সিয়াসেতা পড়াইতে দেয় নাই। বলবেন কেমন কথা? কথা আওরঙ্গজেব মারা যাওয়ার পরে যারা 100 বছর দিল্লির ক্ষমতায় ছিল, আওরঙ্গজেবের বংশধরেরা কুল্লুহুম শিয়া। কারণ হইল আওরঙ্গজেব বড় চাপের মুখে ছিলেন। তার বাবা বিবাহ করেছেন শিয়া মহিলা মমতাজ। তার গর্বে আওরঙ্গজেবের জন্ম। 4 ভাই, 4 ভাইয়ের ভিতরে আওরঙ্গজেব ব্যতিক্রম। তিনি নুরুল আনোয়ারের লেখক মোল্লা আহমদ মোল্লা জিয়নের কাছে পড়াশোনা করেছিলেন, বিধায় তিনি সুন্নি আকীদার ছিলেন। কিন্তু তার 3 ভাই কিন্তু শিয়া, মা শিয়া। এই সেই মমতাজ যার ইন্তেকাল করার পরে স্বামী শাহজাহান কবরকে বাদাইছে 20 বছর বসে।
গোটা দুনিয়ার যত আপনার মণি মুক্তা রয়েছে এগুলা সংগ্রহ করে করে 20 বছর বসে 22,000 বৈজ্ঞানিক শ্রমিক লাগাইয়া এই তাজমহল গঠন করেছে। কোনো আলেমের বাধা শোনে নাই। এই পয়সাগুলো যদি সেই দিনের প্রচারে যদি ব্যয় করা হইতো, আজকে দিল্লি হইতো মুসলমানদের শহর। করে নাই। তার পিতা জাহাঙ্গীর, তার দাদাম আকবরের দিন এলাহির দ্বারা প্রভান্বিত ছিলেন। তার পিতা হুমায়ুন 10 বছর ইরানে শিয়াদের দেশে থাকিয়া শিয়াদের মুরিদ হইয়া 10,000 শিয়া সৈন্য লইয়া তারপরে দিল্লির গদি দখল করেছিলেন। বৈরম খান ছিলেন, ওখান থেকে পড়াইয়া দেওয়া হয়েছে হুমায়ুন, তোমার গদি আমি রক্ষা উদ্ধার করে দেব, একটা শর্ত, তোমাকে দিল্লিতে শিয়া মতবাদ প্রতিষ্ঠিত করতে হবে। হুমায়ুন সেই শর্তে লিখিতভাবে দাসখত দিয়ে 10,000 শিয়া বিশেষজ্ঞ সৈন্য লইয়া পুনরায় দিল্লি আবার দখল করে। তখন দিল্লির ক্ষমতায় ছিলেন শেরশাহর ছেলে ইসলাম খান। সম্ভবত যুদ্ধে পরাজিত হয়েছেন। হুমায়ুন দ্বিতীয়বার দিল্লির ক্ষমতাটা পেয়েছেন, কিন্তু তিনি ছিলেন শুধু আপনার পুতুল। সমস্ত ক্ষমতা চলে গেল দিল্লির কাট্টা শিয়া বৈরম খানের হাতে। চতুর্দিকে বিভিন্ন সুবাদার নিয়োগ দিয়েছে সব শিয়া। এমন অবস্থায় ঐতিহাসিকরা বলেন 200-250 বছরের পরে আওরঙ্গজেবের মতো যদি শক্তিশালী একজন সন্নি শাসক ওই বংশের ভিতর থেকে ক্ষমতায় না আসেন, ভারতবর্ষটা আজকে শিয়া রাষ্ট্রে পরিণত হয়ে যাইত। এইটাকে যদ্দূর পেরেছেন তিনি ঠেক দিয়েছেন, কিন্তু তার 50 বছর তিনি দিল্লির শাসন করেছেন। 50 বছরের পরে যখন তিনি ইন্তেকাল করেন, তার ছেলে বাহাদুর শাহ ক্ষমতায় আসে, কাট্টা শিয়া। বাহাদুর শাহ লাহোরের শাহী মসজিদে যাইয়া আইন করে দিল, আজকে থেকে ভারতবর্ষে জুম্মার খুতবার থেকে খোলাফায়ে রাশিদিনের নাম উঠাইয়া দিয়া ওখানে শিয়াদের 12 ইমামের নামে খুতবা দিতে হবে। তুমুল হট্টগোল আরম্ভ হয়ে গেল লাহোরে লক্ষ লক্ষ লাহোরের জনতা এর বিরুদ্ধে নেমে গেল। তখন বাহাদুর শাহ এর নেতৃত্ব যিনি দিয়েছেন মোল্লা আহমদ সাইদ, তাকে গ্রেপ্তার করে সামনে নিয়ে আসা হইল। তাকে থ্রেট দিয়ে বলতেছে আজকে থেকে লাহোরের শাহী মসজিদে শিয়া খুতবা দিতে হবে। আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেলেন, আমার দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে শিয়াদের খুতবার অধীনে জুম্মার নামাজ আদায় করব না। বাহাদুর শাহ থ্রেট দিয়ে বলতেছে মুঘল সম্রাটের সামনে তুমি কিন্তু দাঁড়াইয়াছ। মোল্লা সাহেব উত্তর দিলেন, আমি 3টা আশা নিয়ে এসেছি দুনিয়াতে, আল্লাহ তাআলা 2টা আশা পূর্ণ করেছে, একটা বাকি রয়েছে। সেই আশাটা যদি আপনি পূরণ করে দেন, আমাকে শাহাদাত দিয়ে দেন, আমি বড় খুশি হব। তবুও আমি আপনার এই শিয়া খুতবা লাহোরের শাহী মসজিদে আমি পাঠ করতে দিব না। সাথে সাথে লাহোরের রাজপথে লক্ষ লক্ষ মুসলমান বিক্ষোভে ফেটে পড়ে। এইটা উপলব্ধি করে দিল্লির সম্রাট তার ফতোয়া প্রত্যাহার করে নেয়। এরপর থেকে চতুর্দিকে সুকৌশলে বিভিন্ন প্রদেশে ওরা শিয়া সুবাদার করে পাঠাইতে আরম্ভ করল। আপনারা যে আমার বয়সী যারা রয়েছেন অবশ্যই তারা জানেন বাংলার সুবাদার ছিল শায়েস্তা খাঁ। কে ভাইজান, কথা ঠিক আছে? হ্যাঁ,
মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, এদের ইতিহাস কি? কুল্লুহুম শিয়া, শায়েস্তা খাঁ শিয়া, আওরঙ্গজেবের মামু, মমতাজের ভাই শায়েস্তা খাঁ। তোমাদের এই যে শায়েস্তা খাঁ কেল্লা রয়েছে, ও শিয়া ছিল। তারপরে মুর্শিদ কুলি খান শিয়া ছিল, আলীবর্দী খান শিয়া ছিল। তোমাদের শেষ বাংলার স্বাধীন সুবাদার যে যাকে বলো, কে? সিরাজউদ্দৌলা অহুয়া শিয়া। শিয়াদেরকে কৌশলে লর্ড ক্লাইভ মাত্র 3000 সৈন্য নিয়ে এসেছিল। সেই পলাশী প্রান্তরে সিরাজদের বিরুদ্ধে 50,000 সৈন্য নিয়ে দাঁড়াইয়া গেল। বিপক্ষে ছিল মাত্র 3000, কিন্তু ক্লাইভ অর্থের দ্বারা মির্জা সিরাজের প্রধান সেনাপতি এবং তার অধীনের লোকদেরকে কিনে নিয়েছে। তখন সিরাজের পলানো ছাড়া কোনো পথ ছিল না। দৌড়াইয়া যাইয়া নৌকায় ওঠে, নৌকা দিয়ে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে গোয়েন্দারা তাকে ধরে ফেলে। সেই সিরাজউদ্দৌলাকে দড়ি বান্ধা দিয়ে রাজধানী মুর্শিদাবাদে নেওয়া হয়। এরপরে প্রহসন বিচারের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে দুনিয়ার থেকে খতম করে দেওয়ার পরে তার লাশকে, যেহেতু সে লোকটা শিয়া, তা ইমাম পাড়ায় তাকে দাফন করে দেওয়া হয়েছে। ও সুন্নি মুসলমান ভাইয়ারা, লজ্জা লাগে এই সমস্ত ইতিহাস বলতে। 200 বছর তোমরা গোলামি করলে, 200 বছর গোলামি পরে যখন আজাদি আন্দোলন মাথা চাড়া দিল, ব্রিটিশরা ব্রিটিশের বুদ্ধি বোঝা বড় মুশকিল। তারা কৌশলে তখন মুসলিম লীগের নেত্রী পদে মুসলিম লীগ স্বাধীনতার আন্দোলনের জন্য মাথা উঁচু করল। তাদের স্লোগান ছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, কায়েম করেঙ্গে আল কোরআন। কিন্তু ব্রিটিশরা কৌশলে মুসলিম লীগের নেতৃত্ব একটা শিয়া ব্যারিস্টারের হাতে নিয়ে গেল। আর সরলভাবে তোমরা তাকে কায়েদে আজম উপাধি দিয়ে তার নেতৃত্বে লাভ দিলে। সেই শিয়া পাকিস্তানে বড় লাট হয়ে 11 মাস জীবিত ছিল। ওলামারা বারবার তার উপরে চাপ দিল, সংবিধান রচনা করো। এই করছি করে আমকমাত করে সে 11 মাসের ভিতরে কোনো সংবিধান দেওয়া যায় নাই। দেবে কেন? আর তো ব্রিটিশের চাল। এরপরে যারা পাকিস্তানের ক্ষমতায় এসেছে একজনেও মাথা জাগাইতে দেয়নি। গণতন্ত্র, পাশ্চাত্যের তন্ত্র আমাদের উপরে চাপাইয়া দেওয়া গেছে। এক শিয়াদের হাত থেকে ক্ষমতা নিয়েছে, যাওয়ার কালে তোমাদের সুন্নিদেরকে বোকা বানাইয়া আর এক শিয়ার হাতে ক্ষমতা দেওয়া গেছে। শুধু তাই নয় রে, রাজনীতির ক্ষেত্রে তোমরা চাল বুঝতে পারো নাই। তোমাদের আকীদার ভিতরে তোমাদের নামের মধ্যে পর্যন্ত শিয়ার নাম ঢুকাইয়া দিয়েছে, খবর নাই। তুমি দাবি করো আমি কাট্টা শিয়া, আমি সুন্নি মুসলমান, তোমার নাম বলে তুমি কাট্টা শিয়া। এই সেই দিন গেলাম বরিশাল ডাক্তারের চেম্বারে, রাত্র 10টার সময়। আমি শেষ রোগী, মাকে চিকিৎসা করার জন্য নিয়েছিলাম। মার চিকিৎসা হয়ে গেছে। জামাই আর মাইয়া ধৈর্যা আমার একটা বুকে জখম আছে, নিয়ে গেল আর এক ডাক্তারের চেম্বারে, ওই বিল্ডিংই। নিয়ে যাওয়ার পরে নামটা দেখলাম, ঢোকার পরে ওনার প্রেসক্রিপশন লওয়া হইল। আমি বললাম স্যার, স্যার একটা কথা বলবো, অনুমতি চাই। বলেন। আমি বললে তো আপনি রাগ করতে পারেন। না, রাগাবো না। আসলে কি আপনি সুন্নি মুসলমান না শিয়া মুসলমান? চাইয়া রইছে, কয় ব্যাপার কি? আমাকে দেখলে তো মনে হয় আপনি বোধহয় তাবলিগের চিল্লা দিয়েছেন, লম্বা জামা, এই দাড়ি, মাথায় টুপি, পকেটে মেসোয়াক। ভালো লাগলো।
হ্যাঁ, কিন্তু আপনার নেম প্লেটে কয় তো আপনি হ্যাঁ শিয়া। কেন? রেজাউল হোসাইন নামটা কি খারাপ? আমাকে রেজা শব্দের অর্থ কি আপনারা বলেন তো? সন্তুষ্টি। রেজা অর্থ কি? আর হোসাইন অর্থ হোসাইন, রসুল্লাহর নাতি। হ্যাঁ, তা আপনি দুনিয়াতে আসছেন, যাবেন আবার আল্লাহর কাছে ফেরত। মানুষ এখানে ইবাদতবন্দি করে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আপনি চান হোসাইনের সন্তুষ্টি। এই আকীদা রাখে শিয়ারা, এই জন্য শিয়ারা মুশরিক। হ্যাঁ, শিয়ারা মুশরিক। মখলুকের কোনো ক্ষমতা নাই, আছে? মখলুকের কোনো ক্ষমতা আছে? মখলুক কিছু করতে পারে? নবীদের কোনো ক্ষমতা আছে? নবীরা নিজের ইচ্ছায় কোনো কিছু দেখাতে পারে? যদি কেউ বিশ্বাস করে নবীরা কুদরতওয়ালা, নবীরা পাওয়ারওয়ালা, সেই লোকটা মুশরিক। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি বিশ্বের ক্ষমতা আমার হাতে, আমি কোনো নবীকে ক্ষমতা দেই নাই যে সে ইচ্ছা করে কোনো অলৌকিক কাণ্ড, অলৌকিক যা তাকে মরাকে জীবিত ইত্যাদি কিছু করতে পারে কোন নবীকে। আমি কোন নবীকে সেই ক্ষমতা দেই নাই। যদি দিত অগণিত আল্লাহর পয়গম্বর ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, অগণিত পয়গম্বর কাফিরদের কাছে কতল হয়ে গেছে, তারা নিজের জান বাঁচাইতে পারে নাই। এমনকি সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ নবী, উহুদের মাঠে তিনি তার দাঁত হারাইলেন, ফিরাইতে পারেন নাই। তিনি গায়েব জানেন না, তিনি কোনো ক্ষমতার মালিক নন। এমনকি ফেরেশতারাও কোনো ক্ষমতার মালিক না, দায়িত্ব পালন করে। আল্লাহর হুকুম ছাড়া আজরাইলের কোনো একটা প্রাণীর জান হরণ করার কোনো ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। হ্যাঁ, কোনো পয়গম্বরের কোনো ক্ষমতা নাই। কিন্তু শিয়াদের আকীদা, ওদের 12 জনকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে। এই জন্য শিয়ারা ওই 12 জন ইমামকে স্মরণ করে হযরত নাম দিয়া, মানে তারা হাজির নাজির, ক্ষমতা আছে, তারা মরে নাই, তারা জীবিত, তারা বিশ্ব পরিচালনা করে। তাদের আকীদা ওই আকীদা, যেই আকীদা 1000 বছর পূর্বে ইহুদি পণ্ডিত জন পল খ্রিস্টানদের ভিতরে ছড়াইয়া দিয়েছিল। জন পল খ্রিস্টান ধর্মের ভিতরে কাশফ ইলহামকে দলিল বানাইয়া তারপরে ছড়াইয়া দিল, না দিল। আমার সাথে এই এখন কাশফ হয়েছে, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, রাত্রে স্বপ্ন যোগে দেখা হয়েছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া, আল্লাহর পুত্র ছিলেন, তিনি ক্ষমতা প্রাপ্ত। সেই জন পল খ্রিস্টান ধর্মকে শিরকি ধর্মে পরিণত করেছে। এমনকি ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ যে কিতাবখানা ছিল ইনজিল, সেইটাকে সে বিকৃত করতে সক্ষম হয়েছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে এই কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে বিকৃত করার জন্যে শিয়া আলেম পণ্ডিত একজন ছিল ইবনে সাবা, মুসলমান সাজ্জা, সে ঢুকলো। ঢোকার পরে সে আকীদা ছড়াইতে লাগলো যে রিসালাতের যুগ খতম হয়েছে, আলীর থেকে এখন বেলায়েতের যুগ শুরু হয়েছে। হ্যাঁ, এখন যাবতীয় ক্ষমতা 12 জন ইমামের উপরে। এই জন্য ওরা 3 খলিফাকে গালাগালি দেয়। আমি ইরানে 1 মাস ছিলাম খোমেনির আমলে। 1984 সালে রাষ্ট্রীয় সফরে আমি ইরান 1 মাস ছিলাম। আমার গ্রুপের লিডার ছিলেন আপনাদের ইউনিভার্সিটির আইন বিভাগের ডিন মোহাম্মদ ডক্টর হামিদুদ্দিন, মারা গেছেন।
মারা গেছে। তখন আমরা ওখানে 1 মাস ছিলাম। আমরা দেখেছি ওদের প্রত্যেকটা আজানে আজান না জানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে এরপরে কোনো সাহাবীর নাম নেবে না, কোনো খলিফার নাম নেবে না। এরপর ওরা আলীর নামটা আজানের ভিতরে অন্তর্ভুক্ত করে বলবে আশহাদু আন্না আলিয়ান খলিফাতুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ। শিরকি আকীদা ঢুকাইলো, ঢুকাইয়া দিল। এই জন্য তাম বিশ্বের মুসলমানরা শিয়াদের কেউ মুসলমান বলে। এরা দিল্লি দখল করলো, বাংলার মসনদ দখল করলো। ওরা মাদ্রাসা থেকে 30 পারা কোরআন উঠাইয়া দে, কোরআন সিলেবাস হইতে দেয় নাই, কোনো হাদিসের কেতাব সিলেবাস হইতে দেয় নাই। আমরা ইতিহাসে দেখেছি আকবরের সময় আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি চেষ্টা করেছিলেন মাদ্রাসার ভিতরে সিয়াসেতা ঢুকাইবার জন্য। উনি কুরাইশ খানদানের সন্তান ছিলেন, আরবে পড়াশোনা করেছেন, দিল্লিতে ওনার আস্তানা ছিল, কিন্তু বেশি দূর আগাইতে পারে নাই। এরপরে ভাইরাম বলবো, এরপরে ভাইরাম আওরঙ্গজেব মৃত্যুর 4 বছর আগে দিল্লির বুকে ওই কুরাইশ খানদানে আর একজন বলিষ্ঠ যুবকের জন্ম হইল। তিনি হইলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি কুরাইশ খানদানের সন্তান। বাবার মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পরে উচ্চ শিক্ষার জন্য স্বদেশ ওনার আরবের মদিনায় উনি চলে যান। সেখানে আবু তার মাদানী রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনার বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির। তার কাছে তিনি সিয়াসেতা পড়াশোনা করেন, 30 পারা কোরআনের ইলম অর্জন করেন। অর্জন করার পরে মনে মনে শখ আঁকলেন, এবার স্বদেশ ভারতে যাব। ভারতে যাওয়ার পরে আমি মাদ্রাসায় সিয়াসেতা সিলেবাস করব, কোরআনের 30 পারা তাফসীর সিলেবাস করব। ওখান থেকে আসার পরে তিনি 30 পারা কোরআনের ফার্সিতে তিনি তর্জমা করলেন এবং হাদিস ঢুকাইবার উদ্যোগ নিলেন। দিল্লির আওরঙ্গজেবের সন্তানরা শিয়া, তাদের টনক নড়ে গেল। এই মৌলবী এসে শিয়াদের বিরুদ্ধে 30 পারা কোরআন যদি শিক্ষা যায়, ওরা শিয়া আকীদা নেবে না। সিয়াসেতের হাদিস পড়লে ওদের 92টি মৌজু হাদিস, শিয়াদের হাজার হাজার মিথ্যা হাদিস রয়েছে, সেইগুলা ওরা এখানে নেবে না। বিশাল সিন্ধু লিখেছে মীর মোশাররফ, বলো তো ওর ভিতরে কি সত্যের সব পর্যন্ত আছে? এইটাকে রাষ্ট্রীয় এখানে করা হয়েছে। আজও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন লাইব্রেরিতে সংরক্ষণ করা হয়, অথচ ওটা বিষাদ সিন্ধু না, ওটা হলো মিথ্যার সিন্ধু। যদি এখানে হাদিস সিলেবাস করা হয় তাহলে মুসলমানরা এই মিথ্যা ইতিহাস ফালাইয়া দিবে, অতএব করতে দেওয়া যাইবে না। দুঃখের এই বিষয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে এই বুজুর্গ আলেম শাহ ওলিউল্লাহকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। রিমান্ডে নিয়ে, কেন তুমি এই কোরআনকে সিলেবাস করতে চাচ্ছ, কেন তুমি এর উপরে কেতাব লিখলে? এই জন্য তার 2 হাতের উপরে পিটুনিয়া শিক্ষা দিয়েছিল। এরপরে জনতার চাপে যেহেতু উনি বলিষ্ঠ কুরাইশ খানদানের সন্তান, তাকে ছাড়তে বাধ্য হইল। এবার শিয়া পাবলিক খেপাইয়া দিল। শিয়া পাবলিকরা তারা সরকারের ছত্র ছায়ায় তার মাদ্রাসায় 4 বার হামলাও করেছে, 3 বার হামলাও করেছে। তিনি কোনো মতে গা ঢাকা দিয়া জীবিত, উদ্দেশ্য ছিল মাদ্রাসা পড়াইয়া শুধু দেওয়া নয়, শাহ ওলিউল্লাহকে এইভাবে মেরে ফেলা। তারপরে ঘোষণা দেবে জনতার গণপিটুনিতে মারা গেছে। কে মারছে আমরা জানি না। আল্লাহ তাআলা শাহ ওলিউল্লাহকে সেই দিন শিয়াদের হাত থেকে উদ্ধার করেছেন। 4বার যখন আবার কানে আসলো ওরা দিল্লির মাদ্রাসার উপরে আক্রমণ করবে, তখন কিছুদিনের জন্য তিনি
দিল্লির থেকে গা ঢাকা দিয়ে রইলেন। এরপরে তিনি উদাও হয়ে গেলেন। এরপর তিনি থেমে নাই। আল্লাহর সেই অলি বান্দা যে ভারতবর্ষে এটাকে শিয়া রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না, যাবে না। উনি আবার কলম ধরলেন, মিশকাতকে তিনি সিলেবাসভুক্ত করলেন, তাফসিরে জালালাইনকে তিনি সিলেবাসভুক্ত করলেন। এইভাবে তিনি এবং তার সন্তানরা যুগ যুগ সন্তান ছিল এইভাবে আবার ইসলামের জন্য একটু আশ্রয় পাইল। এইভাবে তারই চিন্তাধারা অনুযায়ী দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল। সেখান থেকে আস্তে আস্তে আজ পর্যন্ত বেশ আমরা এখন আমাদের কিছু এলেম হয়েছে, এটা তাদের অবদান। যদিও ভাইরা এখন বাকি আছে, আমাদের ভিতরে যে অনৈক্যটা রয়ে গেছে এইটা একটু দূর করে আমরা কি করে একতাবদ্ধ হতে পারি। আমরা অনেক ভালো হয়েছি, কিন্তু আমরা মাদ্রাসায় পড়েছি, ফার্সি কিতাব পড়েছি, আরবি পড়েছি, ফার্সি ভাষায় উচ্চারণ করছি, ফার্সি উচ্চারণ আমি বাংলার উচ্চারণ ইংরেজি দিয়ে করলে শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? তা আরবি উচ্চারণ করছি ফার্সি উচ্চারণ দিয়া। এই আরবি সেই কোরআনকে আমরা সহিভাবে পড়েছি? পড়ি নাই। যেমন যারা মাদ্রাসার এখানে ওলামা আছেন, মন সাহেব পড়েছি আরবি ব্যাকরণ, উচ্চারণ করছি জরাবা ইয়াজরিবু জরবান, উচ্চারণ করছে কি ফার্সি উচ্চারণ, ভুল উচ্চারণ। উচ্চারণ হবে দরাবা ইয়াজরিবু দরবান, আরবের উচ্চারণ না, জরাবা ইয়াজরিবু জরবান। এই জরাবা ইয়াজরিবু জরবান ওই মনসাবের মধ্যে সীমিত থাকলো তো হয়তো সেই জরাবা এর নামাজের মধ্যেও ঢুকছে, হ্যাঁ সালাতের মধ্যেও ঢুকছে। ওয়ালা জল্লিন কি হয়েছে? আমরা যখন ছোট্ট ছিলাম তখন দলিন আর জল্লিন লইয়ে হুজুরগো মধ্যে বহাসও হয়েছে, অথচ সম্পূর্ণ গলত। কিন্তু এখন বর্তমানে আরবের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ হওয়ার কারণে এবং আরবের থেকে বহু কিতাব আমদানি হওয়ানে এখন কিন্তু সেইটা আমরা ভালো হয়ে গেছি। কে আমরা একথা কই না যে বড় বড় আলেমরা হ্যাঁ জরাবা ইয়াজরিবু জরবান পড়েছেন, থানবি হোসেন মাদানি বুজুর্গানের দিনের ওইটা ছাড়া যাইবে না, এই কথা বলি আমরা? হ্যাঁ, এটা কিন্তু আমরা বলি না। চিকিৎসা ক্ষেত্রে আমার বয়সী যারা আছেন, সেই 50-60 বছর আগে যে চিকিৎসা পদ্ধতি ছিল সেটা কি এখন আছে? হ্যাঁ, আমরা বর্জন করেছি। তাই বললে কিন্তু ওই 50 বছর আগের ওই যে ডাক্তার তাকে আমরা গালি দিই না। তারা তাদের ভিতরে ইখলাস ছিল, আন্তরিকতা ছিল, তারা ওইটাকে না জানিয়ে ভুল করেছে। না জানিয়ে ভুল করলে তো আল্লাহ মাফ করে দেবে, কি করেন? হ্যাঁ, না জানিয়ে ভুল করলে দুনিয়ার আদালতও খালাস পায়, আখেরাতও খালাস পায়। কিন্তু মিন বাদে মা তাবায়্যানাল হুদা, স্পষ্ট হওয়ার পরে যদি ভুল করো এটা ছাড়বে? হ্যাঁ, আমাদের বুজুর্গানে দিন যদি ভুল করে থাকেন সেটা তাদের না জানা ভুল, তাদের কাছে বুখারী ছিল না। আমি নোমানি সেই দিন মাদ্রাসায় কামেল পড়লাম, তখন ঢাকার মার্কেটে সিয়াসেত কোনো কিতাব কিনতে পাই নাই। ভাইরা আজকে কথায় কথায় বুজুর্গানের দিনের সমালোচনা করি, তারা ভুল করেছে, এই ভুল করেছে, ওই ভুল করেছে, কিন্তু তাদের ঐতিহাসিক প্রেক্ষাপটটা তোমরা দেখলে না। এই সেই দেওবন্দ ব্রিটিশের লাগে, ব্রিটিশকে ফাঁকি দিয়া কাসেম নানতবিরা ভারতবর্ষে ইসলাম টিকাইয়া রাখার জন্য প্রতিষ্ঠিত করেছেন। হ্যাঁ, গ্রেপ্তারি হুলিয়া তার উপরে জারি ছিল। একদিন ধরে ফেললো কাসেম নানতবি, ওখানে পড়াচ্ছেন, এমন সময় ব্রিটিশ সৈন্যরা ঘেরাও দিয়ে বসলো। আশ্বাস জিজ্ঞাসা করে, ভাই হ্যাঁ কাসেমকে দ্বারা হয়, এখন কি উত্তর দেবে? হ্যাঁ, কাসেমকে দ্বারা কি উত্তর দেবে? উনি ওখান থেকে উঠতে একটু দূরে যাইয়া কয়, আবি यहाँ बैठा था, আবি यहाँ बैठा था। ওরা বুঝছে যে তাহলে বেশি দূর আর যায় নাই, আসলে যে নিজে কাসেম এটা বুঝতে দেয় নাই। জীবনের হলিয়া নিয়াও
জীবনের ঝুঁকি নিয়ে তোমাদেরকে মুহাদ্দিস বানাইবার ব্যবস্থা করে গেছেন। তাদের রক্তের উপর দিয়া তোমরা মুহাদ্দিস হইতেছ, মুফতি হইতেছ। তাদেরকে ইজ্জত দিয়ে কথা বলতে হবে, ঐক্য হবে ইনশাআল্লাহ। কে আমার বাপ ভুল করেছে, ইজ্জত দিয়ে কথা বলো। আমার বাবার টেবিলে বুখারি ছিল না, তোর ল্যাপটপের ভিতরে এখন বর্তমানে 16,000 কিতাব ঢুকান না। আমার বাবার আমলে এটা কল্পনাই করা যায় নাই। তিনি যেটাকে সত্য মনে করেছেন ইখলাসের সাথে তাহাজ্জুদ নামাজও ছাড়ে নাই। কাজী তার সমালোচনা যদি আমার সামনে করো, আমার পিতার আমি মানব, যদিও তোর কথা সত্য, কিন্তু মার্জিত ভাষা বল আমিও মানতে রাজি। কে আপনারা আমার বাবার ইজ্জত দেবেন তো, তাহলে আমিও আপনাকে লাগে আসি। আর আমার বাবারে গালি দিলে কিন্তু আমি উঠে দেব, কি ভাই ঠিক আছে? আর আপনার বাবাকেও আমি গালি দিলে আপনি উঠে দেবেন, বরিশালে ভাষা। হ্যাঁ, কথা ভালো করে বুঝে লইয়েন। বুঝের অভাবে কিন্তু মারামারি বাজে, বুঝের অভাবে মারামারি বাজে। এছাড়া বরিশালে ভাষা, এই নিচে যে বিল্ডিং এর দোতলা থেকে নিচে যে ময়লা ফালাবি, মানুষ দেখে ফালাবি হয় স্যার। এখন ও বালতির ময়লা লইয়া বারান্দা যে চুপ করে দাঁড়াই রইছে, মানুষও দেখে না, ফালায় না। এরপরে দুই সাহেব ওই জায়গায় গল্প করতে করতে রওনা দিচ্ছে, মাথার উপরে ছাড়িয়ে দিয়েছে, হট্টগোল বাজছে। হ্যাঁ দেখুন তো বুঝের অভাবে কিরকম হট্টগোল। এই মালিকের ভিতর থেকে ব্যথা খাল্লই বাইরেছে, কিরে সারা তোরে কইছিলাম কি মানুষ দেখে ফালাবি না? স্যার 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 মারবেন না। হ্যাঁ আমি তো মানুষ দেখেই ফালাইছি।